দৈনিক অনলাইন তালাশ পর্ব 21 পর্ব থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের কাছে একটি খবর এসেছে যে বান্দরবানের থানচিতে দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে যে পর্যটকরা আসেন তাদের সেবা দেওয়ার জন্য যে উন্নয়ন কর্মকাণ্ডগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে পাবলিক টয়লেট, আর একটি হচ্ছে জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত যে মায়েদের জন্য মাতৃদুগ্ধ কন্যা বন্ধ রয়েছে। চলুন দেখা যাক সরজমিনে দৈনিক অনলাইন তালাশ পর্ব 21। বিভিন্ন বিষয় প্রয়োজন পড়ে, শুধু পাবলিক টয়লেটের বিষয় না, যেমন হাত মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, প্রথমে ইনিশিয়াল পর্যায়ে যে আমাদের ফ্রেশ আপটা হাত মুখ ধোয়াটা, এটাও দেখা যায় আমরা করতে পারতেছি না। আমরা কারোর কাছে অবজেকশন জানাবো, এই লোকটাও নেই। এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় আর কি। দেখা যাচ্ছে আমাদের সকাল থেকে হয়ে গেছে, এখন পর্যন্ত এখানে ওইভাবে পরিবেশটা নাই। তো এটা আসলে এই বান্দরবনের সৌন্দর্যটাকে নষ্ট করতেছে, যেটা যেভাবে আমরা যেভাবে আশা করি ওইভাবে ব্যাঘাত ঘটতেছে। তো আমরা আশা করি এখানে যারা জেলা পর্যায়ের লোক আছে, উপজেলা পর্যায়ের লোক আছে, তারা যাতে বিষয়গুলো একটু দৃষ্টিগোচর করে আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দেয়, যাতে আমরা এই বিষয়গুলো খুব স্বাচ্ছন্দ্যভাবে আমরা করতে পারি। ভাই কোথেকে এসেছেন? আমরা ঢাকা থেকে আসি। ভাইয়ের নাম? আমার নাম। ধন্যবাদ। করছি থেকে আমি যদি আমার পেছনে দেখাই, এই যে রুমটা, এটি আমরা যতটুকু জেনেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যে ঘুরতে আসে পর্যটকদের জন্য নির্মিত। বিশেষ করে যতটুকু জেনেছি এটা মহিলাদের জন্য, যে বাচ্চাদের ফিডিং, যে দুধ খাওয়ার ব্যবস্থা, যে মহিলারা বেড়াতে আসেন তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা অথবা চেঞ্জ রুম। এটা যদি আমি দেখাই, এটা বাস্তবায়ন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আমরা যতটুকু জেনেছি এটা শুরু থেকে এখনো পর্যন্ত বন্ধ, মানে এটা যাদের জন্য তৈরি করা হয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত খোলা হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল থেকে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।